তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই জিকির যেই বান্দা করেছে তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করা হয়, তাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির করিতে পারিলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে গোপন একটি জিকির শিখিয়ে দিন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিকিরটি শিখিয়ে দিয়েছিলেন। এবং আমি বলবো রাতে যখনই আপনার ঘুম ভেঙে যাবে উঠবেন, যদি নিয়াত করেন তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, আর যদি সেটা নাও করেন তাহলে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। এই দোয়াটি পাঠ করার পরে আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই ধৈর্য ধরে আমার সঙ্গে ইসলাম শেখার উদ্দেশ্যে দেখতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডের বিনিময়ে আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাহলে এখন আমি সর্বপ্রথমে সেই ছোট্ট দোয়াটা আপনাদেরকে বলে দেই। এই দোয়াটি আপনি রাতে যখন আপনার ঘুম ভেঙে যাবে, আপনি যদি প্রস্রাব করার জন্য ওঠেন, ইস্তেঞ্জা যাওয়ার জন্য ওঠেন, বা ঘুম ভেঙে গেলে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, দোয়াটি শিখে রাখবেন। তারপরে যদি কোনো দোয়া করেন, নামাজ পড়েন, আল্লাহ তাআলা সকল ইবাদতকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পাঠ করবেন। এখন আসেন, আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে কোন জিকিরটি করবেন? শুধু একটি জিকিরও যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে একটা খুঁটি আছে, ওই খুঁটি যখন বান্দা এই জিকিরটা করে তখন ওই বান্দার পক্ষ হয়ে ওই খুঁটিটা এরকম হেলতে দুলতে থাকে। যখন আল্লাহ তাআলা ওই খুঁটিটাকে প্রশ্ন করেন, হে খুঁটি, তুমি কেন হেলতে দুলতেছো? তখন এই খুঁটি বলে, আল্লাহ, আপনার অমুক বান্দা এই জিকিরটা করেছে, আপনি তাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, ক্ষমা না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকবো। ওটাকে বলা হয় একটা নূরের খুঁটি। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট জিকিরটা করবেন। তাহাজ্জুদ নামাজ কখন পড়া যায়? যত নবী রসুল দুনিয়ার ভিতরে এসেছে সকলে তাহাজ্জুদ নামাজ পড়েছে। তাহাজ্জুদ নামাজ হচ্ছে এমন একটা নামাজ যখন থেকে নবীর উপরে ফরজ নামাজ আল্লাহ তাআলা দেন না, তার আগ থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এবং অন্যান্য নবী রাসূল যাহারাই ছিল তাহারাই তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার মুমিনত্ব বেড়ে দেয়, তার সম্মান বৃদ্ধি করিয়ে দেয়, তার অভাব অনটন দুঃখ কষ্ট যাহা কিছু আছে আল্লাহ তাআলা দূর করে দেন। এই তাহাজ্জুদ নামাজ যত অলি আউলিয়া পীর বুজুর্গ বড় বড় হুজুর যাহারা আছে সকলেই এই তাহাজ্জুদ নামাজ পড়ে। তো আপনি যদি চান এই তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়ে সেই নিয়মটা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিব, তারপরে সেই ছোট্ট দোয়াটার আমলটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখতে থাকুন। তাহাজ্জুদ নামাজ আপনি পড়ার সময় হচ্ছে এশারের নামাজ পড়ার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে আপনি চাইলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। তবে সর্বোত্তম সময় হলো রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে এই সময়টাতে যদি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন, এটা হচ্ছে সর্বোত্তম। কেন সর্বোত্তম? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা খালি আসেন না, আল্লাহ তাআলা বান্দা যা প্রয়োজন অনেক কিছু নিয়ে আসেন।
এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের কাদের সন্তান লাগবে আমার কাছে চাও, তোমরা কার অভাবগ্রস্ত হয়ে আছো আমার কাছে চাও, আমি অভাব থেকে তোমাদেরকে দূর করে দিব, তোমাদের অভাব অনটন দূর করে দিব। যাদের যাদের যারা অনেক ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমাদের ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যাদের মেধা শক্তি দরকার আমার কাছে চাও, আমি তোমাদেরকে মেধা শক্তি দান করব। এইভাবে করে একটা 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 করে বলে 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 আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি নিজে একটা বার আল্লাহ তাআলাকে ডাক দেন, আল্লাহ তাআলা তাকে 10 বার ডাক দেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাহাজ্জুদ নামাজ আপনি রাতটাকে 3টা ভাগ করলে রাতের 3য় অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। কখন? ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। সর্বোত্তম যেটাকে বলা হয়, যেমন 2:30, 3টা, 3:30 এই সময়টার পরে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করলে সেটা সর্বোত্তম ভালো হয়। এখন আসেন, আপনি তাহাজ্জুদ নামাজ কীভাবে আদায় করবেন। আপনি যদি বাংলাতে নিয়ত করতে চান এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান, এই নামাজটাকে আমরা সুন্নতও বলতে পারি, নফলও বলতে পারি। নবীজি যেইটাই করেছেন, যেইটাই শিখিয়েছেন সেটাই সুন্নাত, সেটাই হচ্ছে মানে সেটাই সুন্নাত। আর এই নামাজটা আমাদের জন্য হচ্ছে নফল। তাই আপনি চাইলে এটাকে সুন্নতও বলতে পারবেন, নফলও বলতে পারবেন। যেমন আমি নিয়াত আরবিতে করে দেখাচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, নিয়ত করে নিলাম। এখন আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পাঠ করে নিলাম। এখন আমরা একটা সূরা মিলাবো, যেমন সূরাতুল ফাতিহা পড়তে হয়। প্রতি নামাজের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, পাঠ করে নিলাম। এখন এর সাথে একটা সূরা মিলিয়ে নিব, আমি সূরাতুল ফিল মিলিয়ে নিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, পাঠ করিলাম। এখন আমরা রুকু করব। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সূরা মিলাবেন, তারপর আমরা রুকু করব, আল্লাহু আকবার, এভাবে পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। এই জায়গায় যদি একটা ভুল করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এই নামাজ আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। সেটা হচ্ছে রুকু থেকে সোজা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি এই জায়গায় রুকু থেকে উঠে আবার সোজা চলে যান, নামাজ হবে না, বুঝলেন? কম পক্ষ হলো 1 তাসবিহ পরিমাণ সময় আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। 1 তাসবিহ পরিমাণ সময় হচ্ছে একবার পড়তে যতটুকু সময় লাগে, সুবহানা রাব্বিয়াল আযীম একবার বলতে যতটুকু সময় লাগে, এটা হচ্ছে 1 তাসবিহ পরিমাণ সময়। তারপরে আপনি জায়গায় দাঁড়াবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ, তারপরে আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। এবার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পাঠ করে নিলাম। এবার আল্লাহু আকবার বলে সোজা 2 সিজদার মাঝখানে আপনাকে বসে থাকতে হবে। এই জায়গায় যদি আপনি দেরি না করেন, বসে না থাকেন একটু সময়, তাহলে কিন্তু নামাজ হবে না। এই নামাজ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেটা হচ্ছে এই যে যখন 2 সিজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দোয়াটা পাঠ করবেন।
তারপরে আপনি আবার সিজদা যাবেন, আল্লাহু আকবার। এবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করে নিলাম। এবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এইবার সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর একটা সূরাতুল ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইবার আমরা একটা সূরা মিলিয়ে নিব। আমরা সূরাতুল কুরাইশ মিলিয়ে নিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এবার আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। এবার পাঠ করব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইবার সামিআ আল্লাহু লিমান হামিদ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাও, পাঠ করব রব্বানা লাকাল হামদ। তারপরে আল্লাহু আকবার বলে সিজদা চলে যাও, পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে আমরা বসবো, একটা দোয়া পাঠ করব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এইবার আমরা আবার সিজদা যাব, আল্লাহু আকবার। তারপরে পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এবার আমরা আল্লাহু আকবার বলে বৈঠকে বসবো। বৈঠকে বসার পরে আপনি তাশাহুদ পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إبار السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করে নিব। এইবার আমরা পাঠ করব আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে পাঠ করব আল্লাহু আকবার, তারপরে তিনবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি এই ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন। যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো নেক দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় ভরিয়া দিবেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, সর্বপ্রথম আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি কতবার পাঠ করবেন? যতবার মনে চায় ততবার পাঠ করবেন। তারপরে আপনি আরেকটা জিকির পাঠ করবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পাঠ করবেন। আলহামদুলিল্লাহ কেন পাঠ করবেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ব্যক্তি আমারটা খায়, আমারটা ভক্ষণ করে, আমারটা ব্যয় করে, আমারটা খরচ করে,
সে ব্যক্তি যখন আমার শুকরিয়া আদায় করবে না, তখন আমি তাদের রিজিককে কমিয়ে দিব। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার রুজি রুটি রিজিককে আরো বৃদ্ধি করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর পাঠ করবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পাঠ করবেন। 3 নম্বরে পাঠ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহ তাআলার নামকে ডাকে, আল্লাহ তাআলা তার এই ডাক দেওয়ার উসিলা আল্লাহ তাআলা নিজেও সাড়া দেন। এবং আল্লাহ তাআলা এই আল্লাহু আকবার যেই বান্দা জিকির করে, আল্লাহ তাআলার এই জিকিরটা যে বান্দা করে, আল্লাহ তাআলা তার সম্মানকে আরো বৃদ্ধি করিয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবারের জিকিরটা করবেন। তারপরে সর্বশেষে যে জিকিরটি খুব পাওয়ারফুল শক্তিশালী জিকিরটির কথা আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই জিকিরটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন, ও আল্লাহ, আমাকে আপনি স্পেশাল একটা জিকির শিখিয়ে দেন। তখন মূসা নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা বললেন, আল্লাহ, আমি তো জিকির পারি। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, দুনিয়ার ভিতরে সব থেকে দামি জিকির হলো এই জিকির, তুই বেশি বেশি করে এই জিকির পাঠ করো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করবে, কালিমার জিকির বেশি বেশি করে করবে, তার আমল নামায় যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিমরাও যদি কালিমা পাঠ করে, আল্লাহ তাআলা তাদেরকে কী করেন জানেন? নিষ্পাপ বানিয়ে দেন, তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। তাহলে আপনি জিকিরটা করবেন, বেশি বেশি করে করবেন। আর এই জিকিরটা করলে আসমান জমিনের ভিতরে নূরের খুঁটি আছে, এটা হেলতে দুলতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়া আশাকে কবুল না করা হয়, তাহলে এই জিকিরটা বেশি বেশি করে করবেন। এবং তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দুরূদ শরীফ। তারপরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত তুলবেন, হে আল্লাহ, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আল্লাহ তাআলা প্রশংসা করবেন, নবীর জন্য দোয়া করবেন, সকল মুসলমান সকলের জন্য দোয়া করবেন। তারপরে আপনার দুঃখ কষ্টকে আল্লাহ তাআলার কাছে তুলে তুলে বলবেন, আল্লাহ, আমার এইটা দরকার, ওইটা দরকার, তুমি আমাকে দাও। ও আল্লাহ, যেইভাবে করে পারেন, যে আল্লাহ, আপনি ধরেন আপনি মোনাজাত করতে পারেন না, আপনি যেইভাবে করে পারেন ঠিক ওইভাবে করে বলেন আল্লাহ তাআলাকে। অবশ্যই আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করতেছি জানতে পারলেন কোন জিকিরটা একবার করলে আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে মাফ না করে দেন। তাহলে ভালো থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি ছোট মানুষ, আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।